হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে যেই ড্রেসটার আমি কাটিং সেলাই দেখাবো, সেই ড্রেসটি আপনি লেহেঙ্গা, ঘাগরা, শাড়ি, ধুতি প্যান্ট, টিউলিপ প্যান্ট প্রচুর ড্রেসের সাথে পরতে পারবেন। তো একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন। আশা করছি প্রচুর হেল্প হবে আর খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি পেপারে কেটে নিচ্ছি, তারপরে আমি মেন কাপড়ে কেটে নিব। এখানে আমি দুটো পেপার নিয়েছি, মানে দুভাঁজ করা আছে পেপারটার এই যে দুভাঁজ করে রেখেছি, এখানে আমার সামনের পাটও বেরোবে, পেছন পাটও বেরোবে। তো সবার প্রথমে নিচ্ছি আমি পুটের হাফ। সম্পূর্ণ পুট ছিল 14.5, 14.5 হাফ করে আমি নিয়ে নিলাম। দেন সেখান থেকে আবার করতে হবে পুট নিচে। দেখুন পুট নিচে যেন সূত্র আছে, ব্যাক নেক শোল্ডার ডাউন ফর্মুলা। এখানে আপনি সব সাইজের জন্য করতে পারবেন। তো একদিকে আছে ফুল শোল্ডার, মানে সম্পূর্ণ পুট, আর হচ্ছে পুট নিচে। যেমন যেমন আপনার পুট আছে তেমন ভাবে কিন্তু পুট নিচে করতে হবে। তো 12 থেকে 13 থাকলে পরে আপনার পুট যদি 12 থেকে 13 ইঞ্চি থাকে তখন 1 ইঞ্চি করবেন। 13 থেকে 2 লাইন থেকে 14 ইঞ্চি অবধি থাকলে 1 ইঞ্চি 2 লাইন। তো আমার এখানে তৃতীয় লাইনে পড়ছে, মানে 3 নাম্বার লাইনে, কারণ আমার 14.5 আছে। তো কত করতে হয়েছে 1.5 ইঞ্চি নিচে। তো দেখুন একদম ওপর থেকে আমি 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি। তো অবশ্যই চার্টগুলো পারলে স্ক্রিনশট করে নেবেন। এবারে গোড়া থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, এটা সবার জন্য ফিক্স, অথবা 2 লাইন কম বেশি করতে পারেন, ঠিক আছে? এবারে দেখুন যেখানে আমি পুট নিচে করেছিলাম সেখান থেকে এই 2.5 ইঞ্চির দাগটা এরমভাবে বাঁকা করে ম্যাচ করে নিচ্ছি। তো এখানে হলো। এবারে করতে হবে ছাতির লাইন। তো ছাতির লাইন দেখার জন্য কিন্তু একটা সূত্র দেখতে হবে। তো এখানেও সব সাইজের জন্য সূত্র দেওয়া আছে। এখানে আছে প্যাক নেক আর্মহোল ফর্মুলা, অথবা বলতে পারেন চেস্ট লাইন আর্মহোল ফর্মুলা। তো দেখুন একদিকে আছে চেস্ট রাউন্ড মানে ছাতি, আর আর্মহোল ফর্মুলা মানে হচ্ছে সূত্রটা। তো 28 থেকে 31, 75 অবধি থাকলে আপনার 6 দিয়ে ভাগ করতে হবে ছাতিকে, তারপরে 1 ইঞ্চি 2 লাইন যোগ করতে হবে। আর যদি 32 থেকে 44.75 অবধি থাকে তখন 6 দিয়ে ভাগ করবেন, 1 ইঞ্চি যোগ করবেন। আর যদি 45 থেকে যত বেশি থাকবে তখন শুধুমাত্র 6 দিয়ে ভাগ করতে হবে আর হাফ ইঞ্চি যোগ করতে হবে। তো আমার দ্বিতীয় লাইনে পড়ছে, তো কি করলাম 6 দিয়ে ভাগ করলাম আর 1 ইঞ্চি যোগ করে নিলাম। তো ছাতি আছে আমার 37কে 6 দিয়ে ভাগ করে তারপরে 1 ইঞ্চি যোগ করে আমার হয়েছে 7 ইঞ্চি 2 লাইন। তো দেখুন এখানে আমি 7 ইঞ্চি 2 লাইনে দাগ দিয়ে নিলাম। এবারে যেই দাগটা হলো সেই দাগটা একটা স্ট্রেট লাইন টানছি। এবারে এটাই হলো আমার ছাতির লাইন। তো এই ছাতির লাইনে দিতে হবে ছাতির দাগ। তো এখানে ছাতির দাগটা আমি কিভাবে দেবো, সম্পূর্ণ ছাতির যা আছে তার সঙ্গে আমি 4 ইঞ্চি যোগ করব। এখানে আপনি 2, 3 যোগ করতে পারেন, তবে এখানে আমি 4 ইঞ্চি যোগ করছি, কারণ এখানে আমি একটু লুজ করব ড্রেসটা, সেই কারণে। তো ছাতি 37, তার সঙ্গে 4 যোগ করে নিয়েছি, সেটাকে আবার 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তারপরে দাগ দিয়ে দিলাম 10 ইঞ্চি 2 লাইনে। তারপরে 1 ইঞ্চি 2 লাইন নিলাম এক্সট্রা। এটা হলো বাড়তি কাপড়, পুরো ড্রেসটা তৈরি হওয়ার পর এটা ভিতরে থাকবে। এবারে দেখুন যেখানে পুট নিচে করেছিলাম সেই দাগটা, এই ছাতির দাগটা, এই দুটো দাগে মিডিল বের করে নিচ্ছি। ফিতাটা জাস্ট উপর থেকে নিচ অবধি রাখলাম, রেখে এটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করলে কি হলো, মিডিলটা বেরিয়ে গেল। এবারে কি করব, এখানে পুট বিয়োগ আমি করে নিচ্ছি। তো পুট বিয়োগ এখানে আপনি 2 লাইন অথবা হাফ ইঞ্চি করতে পারেন। তো এখানে আমি হাফ ইঞ্চি মতো পুট বিয়োগ করে নিচ্ছি। তো দেখুন হাফ ইঞ্চি ভেতরে দাগ দিলাম, এটাই হলো পুট বিয়োগ। এবারে সেই দাগটা সেই ছাতি লাইনের সঙ্গে স্ট্রেট একটা লাইন টেনে নিচ্ছি। তো এই হলো একটা লাইন টানলাম। এবারে দিতে হবে মোহরার দাগ। মোহরা বলতে একটা যে গোল শেপ হয় সেই দাগটা। তো সেটা কি করে দেবো, সেটার জন্য একটা সূত্র আছে। এটা আপনি সূত্র থেকে করতে পারেন, অথবা আইডিয়া করে 1 ইঞ্চি ভেতরে দাগ দিতে পারেন, 1 ইঞ্চি বাইরে। তো এখানে দেখুন চেস্ট, ছাতি, ফ্রন্ট পার্ট হচ্ছে ব্যাক পার্ট। এখানে আমি ব্যাক পার্ট করছি, মানে পেছন পার্ট। পরে আমি হাফ ইঞ্চি ভেতর থেকে সামনের পার্টের জন্য দাগটা দিয়ে নিব, মানে মোহরা শেপটা দিয়ে নিব। তো এখানে দেখুন ছাতি যেমন আছে তেমন ভাবে করতে হবে। এই চার্টটা একটু ভালো করে দেখুন, বুঝতে পারবেন। পারলে স্ক্রিনশট করে নিন, ঠিক আছে? তো এখানে আমার দ্বিতীয় লাইনে পড়ছে কত আছে, 1 ইঞ্চি। দেখুন দ্বিতীয় লাইনে হচ্ছে 37 আছে, 37। তো দ্বিতীয় হচ্ছে 1 লাইন। পেছনের জন্য দেখুন 1 লাইন বলেছে, আর সামনের জন্য 1.25 ইঞ্চি। তো এটা আমি 1 ইঞ্চি বাইরে দাগ দিয়ে নিচ্ছি, মানে এটা হচ্ছে আমার পেছন পার্টের জন্য। আর যখন সামনের পার্ট করব তখন শুধু হাফ ইঞ্চি বা 2 লাইন ভেতর থেকে একটা শেপ দিয়ে নিব মোহরার, ঠিক আছে? তো এখানে আমি 1 ইঞ্চি বাইরে একটা দাগ দিয়ে নিলাম। এবারে এই মিডিল থেকে আর ওই দাগটা ম্যাচ করে নিতে হবে, একটা গোল করে শেপ দিতে হবে। তো এখানে আপনি স্কেল দিয়ে দিতে পারেন অথবা হাত দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু একবারে শেপটা ম্যাচ নাও হতে পারে। তো দুবারে বা তিনবার করে দাগটা দিয়ে ম্যাচ করে নেবেন, মানে মোহরা শেপটা দিয়ে নেবেন হালকা গোল করে। তো এখানে দেখুন দুবারেই আমার ম্যাচ হয়ে গেল। তো দেখুন এখানে হালকা গোল করে মোহরা শেপটা দেওয়া হয়ে গেল। এবারে কি করতে হবে, যেই পুটটা পড়ে আছে সেই পুটের মিডিল বের করতে হবে, মানে এদিকটায় 2.5 ইঞ্চি আর বিয়োগ পুট, সেই দুটোর এরমভাবে মিডিল বের করতে হবে। তো ফিতাটা জাস্ট রেখে দিলাম, রেখে এটা ভাঁজ করে নিলে কি হলো, মিডিলটা বেরিয়ে গেল। তো সেই মিডিল থেকে এবারে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আপনি ঝুল যতটা রাখতে চান তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। তো এখানে আমি ঝুলটা রাখছি
প্রায় 18 ইঞ্চি মতো, 18 থেকে 1 যোগ করলে হয় 19 ইঞ্চি। তো এখানে আমি 19 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এই হলো 19, তার নিচে কিন্তু আবার কুচির পাট আলাদা করে থাকবে, ঠিক আছে? তো যেই দাগটা দিয়েছিলাম সেটা কিন্তু লম্বা করে লাইন টানলাম। এবার সেই লাইনে নিচ্ছি কোমরের মাপটা। মানে যেখানে ড্রেসটা শেষ হচ্ছে সেখানের মাপটা। তো সেটা আমি নিয়ে নিলাম 4 ভাগ করে। এখানেও একই রকম কোমরের সঙ্গে 4 ইঞ্চি যোগ করেছি। তারপরে সেটাকে 4 দিয়ে ভাগ করে নিলাম। দিয়ে উপরের দাগ আর নিচের দাগ ম্যাচ করে দিলাম। আর বাড়তি কাপড় নিয়েছি 1 ইঞ্চি 2 লাইন। মানে উপরে যেমন নিয়েছিলাম 1 ইঞ্চি 2 লাইন, নিচেও 1 ইঞ্চি 2 লাইন করে নিয়ে নিলাম। দেন এবারে দেখুন এখানে গলার শেপটাও আমি দিয়ে নিচ্ছি। তার আগে এখানে কি করবেন, এখানে রেডি পুট প্লাস 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন। এখানে আপনি রেডি পুটটা ইচ্ছে মতো রাখতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি রাখবো 3.5। তো 3.5 এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করলাম 4.5, কারণ যখন হাতা লাগাবো তখন হাফ ইঞ্চি চলে যাবে, আর যখন গলা পট্টি লাগাবো তখনও হাফ ইঞ্চি চলে যাবে। এবারে গলার ডিপটা নিলাম আমি 3 ইঞ্চি। দেন এটা বক্স করে শেপ দিয়ে নিচ্ছি। গলার ডিপ হলো 3 ইঞ্চি আর গলার চওড়াটা কত হলো 2.5 ইঞ্চি, ঠিক আছে? এবারে এখানে এরমভাবে একটা বক্স করে শেপ দিয়ে দিলাম। এবারে দিতে হবে গলার শেপ। তো গলার শেপ দেওয়ার আগে এরমভাবে ডট ডট করে যেই পুট আছে সেই পুটের হাফ ইঞ্চি নিচে নিচে এরমভাবে দাগ দিয়ে দিন। এই যে দাগটা দিলাম এটা হলো সেলাই মার্জিন, মানে সেলাই করতে গেলে কিন্তু এতটা আমার চলে যাবে, ঠিক আছে? তো এই হাফ ইঞ্চি নিচে যে দাগটা দিলাম সেই দাগের ওখান থেকে ম্যাচ করে গলার শেপটা দিতে হবে। তো দেখুন ভালো করে, যেই হাফ ইঞ্চি নিচে দাগটা আছে সেই দাগের সঙ্গে ম্যাচ করে এখানে আমি গলার শেপটা দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু গোল থাকবে, পেছনের গলার শেপটা আমি গোল রাখছি। তো এরকমভাবে দেখুন দিয়ে নিলাম। এবার ভালো করে দেখুন গলার শেপটা কিন্তু বাইরের দিকে করে গেল। এটা গেল ঠিক আছে, কারণ সামনের পার্ট পেছন পার্ট খুব ভালোভাবে ম্যাচ হয়ে যাবে। এরকমভাবে কিন্তু গলার শেপ দিতে হয়, মানে সেলাই মার্জিনটা বাদ দিয়ে। এবারে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি, যেহেতু এখানে দুটো পেপার আছে পিন দিয়ে আটকে নিলাম। এবারে যেমন দাগ দিলাম তেমনভাবে এটা কেটে নিচ্ছি। এবারে কাটিং করা পেপারগুলোই মেন কাপড়ের ওপর বসিয়ে জাস্ট কেটে নিতে হবে। আচ্ছা দেখুন এখানে গলার শেপটাও আমি কেটে নিচ্ছি। এটা হলো কিন্তু পেছনের গলার শেপ। এই যে পি দিয়ে এটা লিখলাম পেছনের গলার শেপ, আর ওই দিকেরটা লিখছি এস দিয়ে সামনের গলার শেপ। এটা হলো সামনের পার্ট। তো সামনের পার্টের জন্য কি করবো, শুধুমাত্র মোহরাটা চেঞ্জ করতে হবে। তো এটা 2 থেকে হাফ ইঞ্চি মতো, মানে 2 লাইন থেকে হাফ ইঞ্চি মতো ভেতর থেকে জাস্ট এরকম করে একটা শেপ দিলেই এখানে সামনের পার্টের মোহরা শেপটা হয়ে গেল। দেখুন এরকম ভাবে হয়ে গেল। এবার এখানে গলার শেপটাও পাল্টাতে হবে, মানে গলার ডিপটা একটু বেশি নিব। এখানে কতটা নিচ্ছি গলার শেপ দেখুন, উপর থেকে নিচ্ছি 4 ইঞ্চি মতন, 4 থেকে 2 লাইন বেশি নিলাম। এবার এটা বক্স মতো শেপ দিয়ে নিচ্ছি। চওড়াটা কিন্তু একই থাকবে, সামনের পেছনের চওড়া দেখুন একই থাকলো, শুধুমাত্র গলার ডিপটা চেঞ্জ হলো। আর এখানে গলার শেপটাও আমি গোল করে দিয়ে নিলাম। দেন যেমন শেপ দিলাম তেমন ভাবে এটা কেটে নিলাম। এখানে সামনের পার্টেরও হয়ে গেল, পেছন পার্টেরও হয়ে গেল। এইবারে মেন কাপড়গুলো কেটে নিতে হবে। তো এই হলো মেন কাপড়। দেখুন এখানে কিন্তু আমি পেছন পার্টটা বসিয়ে মানে মেন কাপড়টা কেটে নিয়েছি। এবারে সামনের পার্টটা দেখাচ্ছি। সামনের পার্টের জন্য এই যে পেপার আছে, পেপারে এখানে তাল পাটটা আগে কেটে নিই। আমি মেন কাপড়টা আগে কেটে নিয়েছি, তাল পাটের শেপটা শুধুমাত্র এখানে কেটে নিচ্ছি। মানে এই পেপারটাই তাল পাটের শেপটা কেটে নিচ্ছি। এই যে দেখুন কাটা হয়ে গেল। তারপরে এই পেপারটা দেখুন বসে একদম হুবহু ম্যাচ হয়ে যাচ্ছে। এখানে গলার শেপটা বাকি আছে কাটিং করতে। বাকি নিচের দিকটায় দেখুন, নিচের দিকে কিন্তু একটু সামান্য আমি বেশি নিয়ে নিয়েছি, মানে 1.5 ইঞ্চি মতো বেশি নিয়েছি, কারণ ঝুলটা একটু কম মনে হচ্ছিল সেই কারণে। এবার এখানে গলার শেপটা শুধু কাটিং করা বাকি আছে। এবারে বাড়তিটা কেন নিয়েছি সেটা আমি পরে বলছি, আগে এখানে আমি গলার শেপটা কেটে নিচ্ছি। তো এখানে এটা আমার সামনের পার্টের গলার শেপ কাটিং করা হলো। এবারে বলি এখানে আমার দেখুন সাইডের দিকে প্রায় 1.5 ইঞ্চি মতো বাড়তি আছে। তো এটা 1.5 ইঞ্চি বাড়তি আছে কেন, কারণ এখানে কিন্তু হাফ ইঞ্চি নিয়েছি বাড়তি এই কারণে, কারণ এখানে বোতাম ঘর হবে। তো একটার উপরে একটা যেহেতু থাকে বোতাম ঘর, সেই কারণে হাফ ইঞ্চি মতো বেশি, দেখুন পেপার থেকে হাফ ইঞ্চি মতো বেশি বোতাম ঘরের জন্য আবার 3 লাইন মতো বা 2 লাইন মতো আবার বেশি নিয়েছি, কারণ এখানে কিন্তু এক্সট্রা পট্টি লাগাতে হয়। যেহেতু বোতাম ঘর করবো তো সেই কারণে এক্সট্রা পট্টি লাগাতে হবে, সেলাই মার্জিনের জন্য সেইটুকু চলে যাবে। সেই কারণে আমি টোটাল নিয়েছিলাম 1.5 ইঞ্চি। তো এটা গেল। এবারে হাতাটাও আমি কেটে নিয়েছি। হাতাটা করেছি ঘটি হাতা মতো। ঘটি হাতা বলতে উপরেও কুচি থাকবে নিচেও কুচি থাকবে। তো প্রথমে আমি মেন কাপড় পেপার কেটেছিলাম, তারপরে মেন কাপড় কেটে নিয়েছি। আর মেন কাপড় নিচে যে কুচিগুলো থাকে সেটা আমি রেখেই দিয়েছি। তো এই হলো ফাইনালি পুরো কাটিং, মানে হাতা, পেছন পার্ট আর সামনের পার্ট। তো পুরো কাটিং কমপ্লিট। এবারে দেখাবো সেলাই করা। তো এখানে দেখুন প্রথমে আমি সামনের পার্টটা রেডি করে দেখাচ্ছি, তারপরে পেছন পার্ট রেডি করে দেখাবো। তো সামনের পার্টে দেখুন পট্টিটা আমি কি করে নিয়ে নিয়েছি। এখানে পট্টিটা অন্য কাপড় নিয়েছি যাতে করে ক্লিয়ার বোঝা যায়।
তো দেখুন যেমনভাবে শেপ আছে তেমনভাবে কিন্তু আমি পট্টিটা নিয়ে নিয়েছি। একদম হুবহু নিয়ে নিয়েছি। আর এই চওড়া নিয়েছি ২ থেকে ২.৫ ইঞ্চি নিলে একদম পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে। এখানে আমি ২.৫ ইঞ্চি চওড়া নিয়েছি পট্টির, ঠিক আছে? এবার শেপ বরাবর পুরোটা কেটে নিয়েছি। এবারে দেখুন একটার উপরে একটা রেখে দিচ্ছি। অবশ্যই সোজা পাটের ওপরে সোজা পাট রাখবেন। মানে এই হলো সোজা আর এই সোজা। সোজা পাটের উপর সোজা পাট রেখে দিয়েছি। এবারে সেলাইয়ের জন্য যেইটুকু আমি কাপড় নিয়েছিলাম সেইটুকু দেখুন দাগ দিয়ে নিয়েছি এরমভাবে। একটু বুঝতে পারছেন তো? দাগ আমি দিয়ে নিয়েছি। এবারে এই একটার উপরে একটা রেখে জাস্ট সেলাইটা করে নিচ্ছি। তো ১ম এ গলার দিকটা হলো। এবার কোণের দিকটা আমি কি করে করছি একটু ভালো করে দেখুন। সূচটা দেখুন ভিতরে ভরে দিলাম। এবারে এখানে আমি একটা মোটা সুতো নিচ্ছি দেখুন। মোটা সুতো আছে। আপনার কাছে মোটা সুতো না থাকলে এখানে এই নরমালি সুতোগুলো ৩-৪ ডবল করে নিয়ে নিতে পারেন। তো সুতোটা দেখুন ভালো করে ২ হাতে ধরে একদম সূচটা যেখানে ভেতরে ভরা আছে তার একদম কোণায় রেখে দিয়েছি। রাখার পরে সুচটা জাস্ট একবার সেলাই করে নিচ্ছি। মানে সুচটা জাস্ট একবার সামনে আসলো। এতে কি হলো সুচটা দেখুন সুতোটা একদম সেলাই হয়ে গেল। ঠিক আছে? এবারে সুতো দুটোর মুখ ধরে যেকোনো যেকোনো না মানে ভিতরের দিকে করে নিতে হবে। দেখুন সুতোর দুটোই মুখ ধরে আমি টান করে ভিতরের দিকে ভরে নিয়েছি। তারপরে আবার উপর থেকে এই দেখুন নিচে অব্দি চলে আসছে সেলাইটা। আর সেই কোণের কাছে কিন্তু ডবল সেলাই করে নিলাম। মানে যেই সুতোটা আমি লাগালাম সেটা কিন্তু জাস্ট একবারই সেলাই হলো। ঠিক আছে? মানে একটা ফুট একবার সেলাই হলো। তারপরে একদম উপর থেকে নিচে অব্দি সেলাইটা করে নিলাম। এতে করে কি হবে এই যে সুতোটা আমি লাগালাম এক্সট্রা এতে করে কোণটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। এবারে গলাটা যেহেতু রাউন্ড আছে সেই কারণে দেখুন কাট চিহ্ন দিয়ে নিলাম। এবারে স্ট্রেট এখানেও কাট চিহ্ন দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবারে কি করব চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দিচ্ছি পট্টির উপরে একদম কিন্তু এটা পট্টির উপরে দিতে হবে মেইন কাপড়ের উপরে না। তো যেহেতু ওখানে কোণ আছে, কোণের কাছে চাপ সেলাই দেওয়া সম্ভব না। ঠিক আছে? সেই কারণে সেই কোণটা বাদ দিয়ে তার নিচ থেকে আবার চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি পট্টির ওপর থেকে। চাপ সেলাই দিয়ে দিলাম এতে করে কি হবে পট্টিটা খুব সুন্দরভাবে উল্টো দিকে চলে যাবে। এবারে এখানে যে সুতোটা আমি বের করেছিলাম সেই দুটো সুতো দেখুন, সুতোর দুটোই ভালো করে ধরে নেবেন, দিয়ে এরকমভাবে টান দিয়ে এটা বের করে নেবেন। এতে করে কি হবে কোণটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। কোণ কোণ বের করানোর জন্য এইটা কিন্তু খুব ভালো আইডিয়া অথবা এই সুতো ছাড়াও কিন্তু আপনি করতে পারেন। জাস্ট একটু নখালো জিনিস দিয়ে জাস্ট এটা বের করে নিতে হবে। মানে সূচালো করে দিতে হবে। ঠিক আছে? এবারে যেই বাড়তি কাপড়টা ছিল মানে পট্টির কাপড়টা সেটা এরকমভাবে ডবল ভাঁজ করে উল্টো দিকে নিয়ে এসে সেলাইটা করে নিতে হবে। আর এটা মেশিনের বড় সেলাইতে সেলাই করেছি যাতে করে এটা পরে হাত দিয়ে করতে পারি। এবারে যেখানে কোণ ছিল সেই কোণের কাছে এখানে একটু কাট চিহ্ন দিয়ে নিলাম যাতে করে এটা মুড়তে পারি। না হলে কিন্তু মুড়া যাবে না। ঠিক আছে? এবারে দেখুন এই সোজাটা করলাম। এবার এখানে রাউন্ড যে আছে এটাও এরকমভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে দিয়ে বড় সেলাই দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। তো এখানে আমার একদিকের এই পট্টিটা লাগানো হলো। একই রকমভাবে কিন্তু দুদিকেরই পট্টি লাগিয়ে নিতে হবে। তো এই হলো বোতাম পট্টি। তো এখানে একই রকমভাবে দুদিকেরই করে নেব। অবশ্যই এর উপর দিয়ে আয়রন করে নিবেন। তো এখানে আমি দুটোই আয়রন করে নিয়েছি। এই হলো দেখুন ফিনিশিংটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। উল্টো দিকে কিন্তু আলাদা কাপড় কিন্তু সোজা দিক থেকে একটুও দেখা যাচ্ছে না। তো এরমভাবে দুদিকের হয়ে গেছে। মানে গলা পট্টি আর বোতাম ঘরের জন্য একইভাবে একটা পট্টি দিয়ে কিন্তু হয়ে গেল। এটা গেল। এবারে কি করব? এবারে মোহরার কাছে আমি সামান্য একটু সেলাই করে নিব। সেটা কি করে করব? টেকেন দিব। একদম মোহরার মিডলে দেখুন একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এরমভাবে কোনাকুনি করে ধরে নিচ্ছি। ধরে শুধুমাত্র ২ লাইন করে সেলাই করে নিচ্ছি। ২ লাইন বলতে এই দিকটায় ২ লাইন, ওই দিকটায় ২ লাইন। মানে পুরোটা হচ্ছে 1/2 ইঞ্চির। এই 1/2 ইঞ্চি টেকেনটা প্রায় ৩ থেকে ৩.৫ ইঞ্চি ভেতর থেকে এরমভাবে একটা টেকেন দিয়ে নেবেন। এতে করে কি হবে? মোহরার মানে আর্মহোলের কাছে কোনো রকম কুচি পড়ে থাকবে না। কুঁচকে থাকবে না কাপড়। পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো একদম ফিনিশিং এর সাথে করতে চাইলে এরমভাবে করবেন। একবার করে দেখুন, দেখবেন পুরো পারফেক্ট হবে। এই যে মোহরার মিডিলে আবার একটা দাগ দিয়ে দিলাম। এবারে সেটা সেই দাগ বরাবর ধরে ২ লাইন করে এটা ৩ থেকে ৩.৫ ইঞ্চি নিচে অবধি টেকেনটা দিয়ে নিলাম। তো ২ দিকেই দিয়ে নিলাম। এবারে এই টেকেনটা দেওয়ার পরে অবশ্যই আয়রন করে নেবেন। এতে করে খুব ভালোভাবে বসে যাবে। তো এই হলো টেকেন দেওয়া। এবারে কিন্তু কুচি লাগাতে হবে। কুচি লাগানোর আগে এই পেছন পাটের যেই গলার শেপটা সেই গলার পট্টিটাও কিন্তু লাগিয়ে নেবেন। তো যেমনভাবে সামনের পাটের লাগালাম একই রকমভাবে গলা পট্টি লাগিয়ে নেবেন পেছন পাটের। এবারে দেখুন নিচের দিকে হচ্ছে কুচি। কুচির চওড়াটা আপনি ইচ্ছেমতো নিতে পারেন। ঠিক আছে? এবার দেখুন কুচি তো আমি নিয়ে নিয়েছি, কাপড়টা অনেক লম্বা করে নিয়েছি। এবার যেকোনো একদিকটা এরমভাবে মুড়ে সম্পূর্ণ সেলাই করে নিতে হবে। তো সেলাই করার পরে দেখাই। দেখুন এখানে আমি একদম সরু করে সেলাই করেছি। প্রায় ২ থেকে ৩ লাইন মতো মুড়ে এটা সেলাই করে নিয়েছি। ঠিক আছে? মানে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নিয়েছি যেকোনো একদিকটা। তো এই হলো সম্পূর্ণ কুচির কাপড়টা। এই কুচির কাপড়টাই কিন্তু সম্পূর্ণ ড্রেসের চারদিকে দিতে হবে। ঠিক আছে?
এবারে সামনের দিকের আমি যেকোনো একটা পার্টে দেখাচ্ছি। তো সামনের দিকে যেহেতু দুটো পার্ট, একটা পার্টে দেখাবো। তো যখন ১ম এ শুরু করব মানে বোতাম ঘোরের কাছ থেকে সেখানটাই কিন্তু এরমভাবে মুড়ে নিতে হবে। মানে এই কুচির কাপড়টা এরমভাবে যেখানে শুরু করব এরকম করে মুড়ে সেলাই করে নিতে হবে। যাতে করে সাইড থেকে কুচি না বেরোয়, সুতো না বেরোয়। তো এরকমভাবে মুড়ে নিলাম। এবারে যেখানে বোতাম ঘর আছে সেখান থেকে কিন্তু এই কুচিটা দেওয়া শুরু করতে হবে। আচ্ছা, এই কুচিটার চওড়া আপনি ৫ ইঞ্চি ৫.৫ ইঞ্চি নিতে পারেন। আমার ছিল ৫.৫ মতো, মানে ৫.৫ ইঞ্চি মতো চওড়া নিয়েছি। আর লম্বাটা নিবেন আপনি ওপরের পার্ট যতটা থাকবে সেটা ডবল করে নিলেই কুচিটা পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো এখানে একটা করে কুচি দিয়ে নিচ্ছে, সবগুলো কুচি এক মাপ করে দেবেন, দেখবেন খুব ভালোভাবে হয়ে যাবে। তো এই হচ্ছে কুচি দেওয়া। একই কাপড়ে কিন্তু আমি আরো একটা ড্রেস করেছি, পাশে পিকচার দিচ্ছি দেখে নিন। এটা কিন্তু আমার ৩ মিটারের কাপড় ছিল, আর সেই কাপড় থেকে কিন্তু দুটো কাপড় আমি তৈরি করে নিয়েছি, মানে দুটো ড্রেস তৈরি করে নিয়েছি। তো একবার হলে এই ড্রেসটা করে দেখবেন, কারণ এই ড্রেসটা কিন্তু সব রকম ড্রেসে করতে পারবেন। মানে শাড়ির উপরে করতে পারবেন, যে কোনো ড্রেসে, মানে প্রচুর ড্রেসে এই ড্রেসটা করতে পারবেন, ঠিক আছে? তো একবার হলেও করে দেখবেন, জাস্ট দারুণ একটা ড্রেস। তো এরমভাবেই কিন্তু একটা করে কুচি আমি দিয়ে দিচ্ছি। পাশে যে ড্রেসটা আমি দেখালাম সেই ড্রেসের ভিডিও, মানে সম্পূর্ণ কাটিং সেলাই কিন্তু ভিডিওতে দেওয়া আছে, মানে আমার এই চ্যানেলে দেওয়া আছে, গিয়ে সেখানে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো দেখুন একই রকমভাবে সবগুলো কুচি দেখুন আমি দিয়ে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, ঠিক আছে? তো দেখুন আমি এখানে কিন্তু একটা পার্টেই শুধুমাত্র কুচিগুলো দেখাচ্ছি। আর দেখুন এখানে শেষের দিকে আমি কুচি দিলাম না, প্রায় ১.৫ ইঞ্চি মতো কুচি দিলাম না, কারণ এই ১.৫ ইঞ্চিটা কিন্তু পুরো ড্রেসের ভেতরে থেকে যাবে। তো শেষের দিকে কুচি দেওয়ার দরকার নেই। তো নিচের কুচিটা হলো, এবারে কিন্তু এখানে চাপ সেলাই মাস্ট, চাপ সেলাই কিন্তু দিতে হবে। তো যেটা কুচির জন্য, মানে যেটা জয়েন্ট হলো সেই জয়েন্টের ভিতরের কাপড়টা কিন্তু উপরের দিকে আছে, ঠিক আছে? তো উপরের একদম মানে কুচির ওপরের যে কাপড়, মেন কাপড়ের ওপর থেকে আমি এই চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেল। একই রকমভাবে বাকি যে দুটো পার্ট আছে, মানে পেছনের পার্ট আর সামনের একটা পার্ট, এটা হলো পেছন পার্ট। দেখুন কুচি আমি একই রকমভাবে দিয়ে নিয়েছি। তো কুচি দেওয়া কমপ্লিট হলো। এবারে করতে হবে পুট জয়েন্ট, ঠিক আছে? তো এটা হলো পেছন পার্ট, এই পেছন পার্টের ওপরে সামনের পার্ট রেখে দিচ্ছি এরমভাবে। এবারে পুট লাইন অবশ্যই ম্যাচিং করে রাখতে হবে, ম্যাচ করে রাখতে হবে। দিয়ে একটার উপর একটা রাখলাম, সোজা পার্টের ওপর সোজা পার্ট রাখার পরে 1/2 ইঞ্চি নিচ থেকে দাগ দিয়ে নিলাম। অবশ্যই দাগ দিয়ে দেবেন, এতে করে খুব ভালো হবে, কারণ লাইনটা বাঁকাটেরা হবে না, ঠিক আছে? তো এখানে যেমন লাইনে দাগ দিলাম ঠিক তেমন লাইন বরাবর এটা সেলাই করে নিচ্ছি। আর পুট লাইনটা অবশ্যই ডবল সেলাই করে করবেন, এতে করে খুব মজবুতভাবে একবারেই হয়ে যাবে। এখানে পুট লাইন জয়েন্ট করা হয়ে গেল। একই রকমভাবে দুদিকেরই পুট করে নিতে হবে। তো একদিকে দেখালাম, এদিকেরও একই রকম। একটার উপরে একটা রাখবেন, মানে সোজা পাটের উপর সোজা পাট দিয়ে 1/2 ইঞ্চি নিচে এরকমভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে যেমন দাগ দিবেন তেমনই ওপর থেকে সেলাইটা করে নেবেন। তো এই হলো পুরো সেলাই। এবারে হাতাটা আমি কাটিং তো করে রেখেছিলাম, এটা হলো ঘটি হাতা। আর হাতা কাটিংয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো হাতাটা আমি সেলাই করে নিয়েছি, এবারে হাতাটা জয়েন্ট করে নিচ্ছি। যেমনভাবে আমরা নরমাল ড্রেসে জয়েন্ট করি হাতা, তেমনভাবে কিন্তু হাতাটা জয়েন্ট করে নিচ্ছি। তো হাতা জয়েন্ট করার পরে জাস্ট এটা মানে সাইড থেকে ফিটিংস করলে পুরো ড্রেসটা কমপ্লিট। খুব সহজভাবে কিন্তু এটা আমি দেখালাম, আর খুব সহজ তৈরি করতে, ঠিক আছে? তো একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে, আর খুব সুন্দর একটা ড্রেস। দু সাইড থেকে ফিটিংসটা করে নিন, দিয়ে পুরো ড্রেস কমপ্লিট। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।